যারা যাকাত দিবে না তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিসুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ সকলকে যখন একত্রিত করবেন, তাদের মধ্যে যারা ইয়াকনিসুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্যগুলোকে জমা করে রাখত, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এগুলোকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করত না, এর যথাযথ সদকা দান সদকা যাকাত দিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি দুনিয়াবাসীকে জানায়া দেন যারা সদকা দেয় না যাকাত দেয় না তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দান করেন। কিরকম শাস্তি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের সম্পদগুলোকে জমা করবে, জমা করে লন্ডি আকারে স্ত্রী আকারে একত্রিত করবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেগুলো থেকে গলা হবে সম্পদ যা আছে অর্জিত, এগুলোকে প্রজ্বলিত করা হবে, করার পরে স্ত্রী আকারে লন্ডি আকারে বানানো হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তারপর সেই লন্ডিটা সেই সম্পদগুলোকে প্রজ্বলিত করে একত্রিত করে জিবাহুহুম তার কপালের মধ্যে সেক দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, প্রথমে কপালের মধ্যে তারপর পার্শ্বের মধ্যে সেক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, 3 নাম্বার তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে। এরপর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমার সেই উপার্জিত সম্পদ যেগুলোকে তুমি জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তুমি এগুলোকে অবৈধভাবে উপার্জন করার কারণে তোমার যে সম্পদের তুমি দান করো নাই, সদকা করো নাই, যাকাত দাও নাই, এই জন্য এর ফলাফল হিসেবে আজকে তোমার এই শাস্তিকে তুমি ভোগ করতে থাকো। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, 3টা জায়গায় সেক দেওয়ার কথা বলা আছে। কয় জায়গায়? 1 নাম্বার কপাল। এর কারণ হলো যখন কোনো ধনী ব্যক্তিকে বলা হয় তোমরা যাকাত দাও সদকা দাও, তখন কপালটা ভুসকায় ফেলে, ঠিক কিনা? কথা বলেন। কপালটাকে কুঞ্চিত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার সম্পদগুলোকে প্রজ্বলিত করে তার কপালের মধ্যে সেক দিয়ে দিবেন। 2 নাম্বার তার পার্শ্বের মধ্যে সেক দিবেন, কারণ যখন তাকে সৎকার কথা বলা হয় যাকাতের কথা বলা হয় তখন সে বলে জান ওগুলো দিবার বাবা নেই, আল্লাহ আমাকে দিছে, নিজে কষ্ট করে অর্জন করছি, এলের আবার কিসের যাকাত দেওয়া, এলের আবার কিসের দেওয়া, এই 2 টাকা নিয়ে চলে যা, আমি যাকাত টাকাত দিতে পারবো না। এই শ্রেণীর লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বরে তার পার্শ্বের মধ্যে সেক দেওয়া হবে, 3 নম্বরে পিঠের মধ্যে সেক দিবে। কারণ হলো ওই ব্যক্তিকে যখন বলা হয় প্রথমে তার কপালটা গুছিয়ে ফেলে, এরপর পার্শ্ব দিয়ে বলে চলে যাও, এরপর সে পিঠ দেখিয়ে সামনের দিকে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে তার পিঠের মধ্যে সম্পদগুলো দিয়ে ডলা দিয়ে দিবে। এর দ্বারা উদ্দেশ্য হলো এই 3টা দিয়ে উদাহরণ দিয়েছেন, কিন্তু এই সম্পদ তার চতুর্দিকে তার পুরো শরীরের মধ্যে সেক দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার সম্পদের যথাযথ খরচ তুমি করতে পারো নাই, তোমার সম্পদের যথাযথ তুমি ব্যয় করতে পারো নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছিলাম ভালো কাজ করার জন্য,
তুমি সেগুলো করো নাই, এই জন্য এই সম্পদে আজকে তোমার আযাবের কারণ হয়ে দাঁড়া। যে সম্পদ আপনাকে দিয়েছেন, এই সম্পদ দিয়ে আপনি জান্নাতে যাইতে পারতেন, কিন্তু এই সম্পদে আপনার কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের মধ্যে আসছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন একত্রিত হয়ে যাবে, এরপর তার যে সম্পদগুলো ছিল, যেগুলোতে যাকাত দেয় নাই, এই যাকাত আলা সম্পদগুলো একত্রিত হয়ে চলে আসবে, তার সামনে এসে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পর বলবে, হাজির হওয়ার পর সে একটা সাপের রূপ ধারণ করবে। কিসের? সাপের রূপ ধারণ করবে। সাপটা কেমন হবে? তার চোখের ওপরে কালো দাগ থাকবে, তার মানে বুঝাবে সে বিষাক্ত সাপ। কি সাপ? বিষাক্ত সাপ। এই সাপটা তার পা থেকে উঠতে উঠতে চতুর্দিক তার পেঁচায়া 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 মুখের সামনে এসে ফেনা ধরে থাকবে, আর বলবে, আমি তোমার গচ্ছিত সম্পদ, যে সম্পদকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছিল, এই সম্পদের যাকাত তুমি দাও নাই, এই সম্পদের পরিপূর্ণ হক তুমি আদায় করো নাই, আমি তোমার সেই উপার্জিত সম্পদ, তুমি সম্পদের যাকাত দাও নাই, সম্পদ কি তোমাকে দিয়েছিলাম, কিন্তু সম্পদের তুমি আসল ব্যবহার করো নাই, এই জন্য আমি আজকে ওই সম্পদগুলোই তোমারই সম্পদ, আমি তোমারই আযাবের কারণ হয়ে সাপ রূপে তোমার সামনে এসে গেছি। ধরে বলেন না নাউজুবিল্লাহ। কি ভয়াবহ অবস্থা হবে দেখেন। কষ্ট করলে আপনি সারা দিন কষ্ট করলেন, কষ্ট করে টাকা উপার্জন করলেন, এই টাকায় আপনার কাছে সাপ রূপে এসে দাঁড়াবে। আবার এই টাকাগুলোকে, এই স্বর্ণগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন গলিয়ে স্ত্রীর মতো বানিয়ে আপনাকে স্যাক দিতে থাকবে, আর বলতে থাকবে, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, তুমি তোমার গচ্ছিত সম্পদ, যেগুলোকে তুমি গচ্ছিত করে রেখেছিলে, এই গচ্ছিত সম্পদের কুফল